হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে দীঘায় আমাদের ডে 3 আর লাস্ট ডে আজকে, ঠিক আছে। আজকেই কিন্তু বাড়ি রওনা দেওয়ার পালা। আজকে সকালটা কিন্তু বিচে এসে স্টার্ট করলাম। তো এখানে এসে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে আমার মা বিচের থেকে নামতে গিয়ে, মানে সি বিচ থেকে ওপরে মানে উঠে আসতে গিয়ে একটু পাটা ফলসকে পড়ে গেছিলো। তো এখানে বসে পড়েছি চা খেতেও। তো মায়ের একটু প্রবলেম হচ্ছিল, মানে আচমকা পড়ে গেলে যেটা হয়। তো আশেপাশ থেকে দোকান থেকে আমি বরফ এনে দিয়েছিলাম। তো আর যা রোদ্দুর উঠেছে, আর বিচে থাকার কোনো মানে হয় না। এত রোদ্দুরে মুখে তো ট্যানিং পুরো ভরে গেছে। আর সমুদ্রের ঢেউটাও হচ্ছে রয়েছে মোটামুটি, কিন্তু আজকে যে স্নান করতে নামবো, যে সমুদ্রের ঢেউ একদম ছিল না, একদম জল স্থির ছিল, ঠিক আছে। তো মা বলল যে গপুকে যখন নিয়েই এসেছি সকালবেলা, তা গপুকে যা একটু নিচে নিয়ে গিয়ে দাঁড় করা, কারণ বালি নেই। গপুকে স্নান করানোর কথা ভাবা হয়েছিল, কিন্তু আর হয়নি। আর এত রোদ্দুরের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে আমি পাচ্ছি না। তারপরে বাপিও চলে এসছে বাবুকে নিয়ে, বাবু যেহেতু উঠে পড়েছিল তাই জন্য বাবুকে নিয়ে চলে এসছে। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। মাকে একটু বরফ ফরফ লাগিয়ে দিয়েছিলাম পায়ে, তো এখন ঠিক আছে। আর তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার হচ্ছে হোটেলের দিকে রওনা দেবো। প্রচণ্ড পরিমাণে খাখা রোদ্দুর, এখন আর রুম থেকে বেরাবো না, একেবারে স্নান করতে আসবো। আর যে স্নান টানও খুব একটা বেশি করব না। আর এখানে মেয়ে গপুকে নিয়ে একটুখানি কোলে নিয়েছে, ফটো তুলবে বলছিল, তাই জন্য। আর এখানে ঘোরাফোরাও জানো তো, জিজ্ঞেস করেছিলাম, প্রচণ্ড রেট হাই। আর এই রোদ্দুরের মধ্যে আমি কোনো রিস্ক নিইনি আমার মেয়েকে ঘোরা চড়ানোর জন্য। আমি থাক, এখন আর কিছু চড়তে হবে না, এর আগে তো চড়েছিস, এবারটা মানে স্টপ দিয়ে দে, ঘোড়া আর চড়তে হবে না। আর এই রোদ্দুরের মধ্যে, ওই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে ঘোড়ায় যাবে আসবে, ঠিক হবে না। তুমি আমায় মারলে কেন? তুমি আমায় মারলে কেন চুলের মুঠি ধরে? ওখানে জল নেবে না, হাতে চুলে চোখ মুখের কি অবস্থা লাগছে। তুমি আমায় কেন মারলে চুলের মুঠি ধরে? পাখাটা আসছে তো না, না এই জামাটা পরি দে না। তুই এদিকে বসতে পারছিস না, এসে সোজা নিচে বসছে। পাখাটা বন্ধ করে দাও, পাখাটা জলটা দাও। হ্যাঁ ওখানে দিয়ে জল। আজকে নতুন রাঁধুনি চা বানাবে পরে। হ্যাঁ আজকে আমাদের নতুন রাঁধুনি চা বানাবে, ওই যে ইন্দ্র দাদা আমাদের চা বানিয়ে খাওয়াবে। বলছে আমি পারি না, কোনোদিন বানাইনি, বলছে যেমন পারবে তেমনই খাবো। 7 কাপ নিলেই হবে। ওই যে আমাদের চায়ে চা করছে। বাবা যাও দুজন মিলে চা করো তোমরা। দেখো বন্ধ হয়ে গেছে, গরম লাগবে, এখান থেকে সব ডাইরেকশন দিচ্ছে আর ইন্দ্র করছে। এই তুই তোর ছেলেকে খাওয়া, তোর বর তোকে চা করে খাওয়াবে। বাবুও ওয়েট করে আছে, বাবুও ওয়েট করে আছে, ওয়েট করে আছে ওর বাবার হাতে চা খাবে বলে। হ্যাঁ যা, মাঝখান থেকে বাপি ঢুকে গেল। এই যে কালারটা কিন্তু ভালোই এসছে, তাই না ইন্দ্র? আপাতত কালারটা দিয়ে কমপ্লিমেন্ট দিচ্ছি, কালারটা ভালোই এসছে, খেয়ে বলছি কেমন হয়েছে। বলে ভালো হয়নি। ঠিকই আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, কড়া হয়েছে, কড়া করে হয়েছে। কড়া চাই ভালো লাগে, পাতলা তোমার থেকে ভালো করেছে, তোমার ওই ফিলফিলে চায়ের থেকে। না সত্যি ভালো হয়েছে চাটা, ভালো হয়েছে। এবার তাহলে ইন্দ্র তুই হাতের চা খাবে, তাই না? চা করে এবার থেকে সত্যি চাটা ভালো হয়েছে। এবার না না সিরিয়াস, ইন্দ্রর হাতে চা খাবে। ইন্দ্র তোমার কিছু বলার আছে? কিছু বলার আছে তোমার হাতে? কি টাইম থাকলে খাবো, ঘরে থাকলে। ও তুমি যখন ঘরে থাকবে তখনই যাবে। ও তো বললো তো, তার জন্যই তো ঘরে থাকলে
ঘরে থাকলে টাইম থাকলে খাওয়াবে, টাইম দেখে দেখেই যাবো এবার। আচ্ছা নাই তুই কিছু বলবি? কিছু বলবি? চাটা খেয়ে বল। বিস্কুট পরে খাবি, আগে চাটা মানুষ আরে প্রথম হাতে করি যে এত সুন্দর চা করেছে, তোর থেকে 4 গুণ ভালো চা করেছে। এই দুধের সংখ্যা বেশি। ভালো হয়েছে, ভালো হয়েছে। আরে যেটা যেই পরিমাণ সেটা সেই পরিমাণে দিয়েছে। না না বেশি একটু চালাকি করেছে, আমি বলে দিচ্ছি। আবার দাঁড়াও, চাটা ভালো হয়েছে। এটা কে যেতে? সোনামার মিমি সোনামাকে কিনে দিয়েছে, ওটা সোনামা বের করেছে আর বাবু নিয়ে নিয়েছে। কে যেতে? কি সোনা যাবে না। ঘর থেকে যাবে না, আমি কি বাবা, 5 থেকে 10 মিনিট খুঁজতে হবে। এই খুঁজতে হবে না, আমি তো খুঁজছি। কি খুঁজছি? বাবুর খাবারের প্যাকেট। তো এই সমস্ত কিছু করে স্নান টান সেরে আর চলে গেছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তার আগে স্নান টান সি বিচ থেকে করে এসেছি, সমুদ্র থেকে রুমে ভালো করে ফ্রেশ হয়ে। আর এখানে আমরা একটু লাঞ্চ করতে বেরিয়ে গেছি। আজকে না অনেক লেট হয়ে গেছে, যখনই বললাম না যে আজকে বেশি স্নান করবো না, তাড়াতাড়ি চলে আসবো, আজকেই লেট, সবেতে লেট হয়েছে আজকে। কোনো রকমের নাকে মুখে গুজে আর রুমে গিয়ে ব্যাগপত্রে নিয়ে বেরিয়েছি, মানে লেট। তো যাই হোক, এখানে আমরা পূর্বাশা হোটেলটায় চলে এসেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি সেটা। তো এখানে আমরা কাতলা মাছের থালি যে হয়, আমরা থালি নিয়ে নিয়েছিলাম, সবাই একই নিয়েছিলাম। তো চলো, আর ইন্দ্র বললো যে শুধু কেন জানি না ওর মাছেতে একটুখানি অরুচি, মাছ খেতে চায় না, তাই জন্য ও ডিম নিয়েছিল আর আমরা বাকিরা সবাই মাছ নিয়েছিলাম। এখানে মাম্মামকে খাইয়ে দিচ্ছি, প্লাস আমি নিজে খাচ্ছি। আর এই তো চলো, খুব তাড়াহুড়োর মধ্যে সব খাওয়া দাওয়া হচ্ছে, জানো তো ঘড়ির টাইমটা খুব মানে শর্ট। 5টা 25-এ আমাদের ট্রেন ছাড়বে, যদিও ট্রেন লেট হয় প্রত্যেকবারে সেম কেস, তবুও আমাদের টাইমিংটা তো মেনটেন করতে হবে। রেডি এখন কটা? 6টা 25-এর ট্রেন। তো এখন ঘর ফর সমস্ত কিছু দেখা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, চলো। এই তোরা চুপ কর, আমাদের আর কিছু নেই তো, আমাদের এই দুটোটা ছিল নাকি? তুমি এটা নিয়ে না, এটা নিয়ে ইন্দ্র বাধা বাথরুমে গেছে। বাইরে আমাদের কিছু নেই তো, ব্যালকনি না না না, সব নিয়ে নিচ্ছি, চলো। কাজ নেই, বাবুর বোতাম নাকটা নাক। ছোট ব্যাগটা কি হলো? বললাম ট্রেন লেটে ছাড়বে, 5টা 25-এ ছাড়ার কথা, সেখানে প্রায় 5:45 নাগাদ করে ট্রেন ছাড়েছে। আর ট্রেনে উঠে পড়েছি, আর এক জায়গায় সমস্ত কিছু হয়নি, দুটো সিট এদিকে ছিল আর বাকিরা সব মানে একই কামরার মধ্যে আগে পিছু হয়ে রয়েছে, ঠিক আছে। এখানে ও আর আমার দুটো সিট, এখানে উইন্ডো যেহেতু রয়েছে এদিকে আমরা চলে এসেছিলাম। আর মোটামুটি সিট খালিই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর আমাদের পরেরটাই এসি, তো এদিকে একটু এসির হাওয়াটা আসছিল, তবুও যেন কি গরম। বাড়ি চলে এসেছি, 1:45 বাজতে যায়। তো রাত্রিরের ডিনারে আজকে আমরা ম্যাগি খেয়েই শুয়ে পড়বো রাত্রিটুকুর জন্য, মানে এত রাত্রিরে আর কেউ তো কিছু করতে পারে না। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করলাম, আমাদের ঘোরাঘুরিটাও শেষ হলো। তো চলো, আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।